আমি এই মুহূর্তে আছি গাইবান্ধার জেলা রিটার্নিং অফিসার কার্যালয়ের সামনে। দেখতেই পাচ্ছেন যে কিছুক্ষণ আগে গাইবান্ধার ৩, ৪ এবং ৫ আসনের ৩টি আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়েছে। এখানে আপনার হচ্ছে মনোনয়ন বাছাইয়ের শেষে এখন চলছে। এখানে প্রার্থীরা সব বের হয়ে আসছেন, দেখতে পাচ্ছেন এখানে প্রার্থীরা জটলা করছে। এবং আমি যদি আপনার মাধ্যমে জানাতে চাই যে গাইবান্ধার ৩, সাদুল্লাপুর এবং পলাশবাড়ি আসন, এই আসনে মোট ১০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছিল। এর মধ্যে আপনার হচ্ছে বাতিল করা হয়েছে ৩টি মনোনয়নপত্র। সেটার মধ্যে জনতার দল রয়েছে মঞ্জুরুল হক, স্বতন্ত্র প্রার্থী আজিজার রহমান এবং স্বতন্ত্র প্রার্থী SM খাদিমুল ইসলাম খুদি। এই ৩ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এর মধ্যে ১০ জনের মধ্যে ৩ জনের মনোনয়নপত্র বাতিল করার ফলে এখানে ৭ জন প্রার্থী আপনার হচ্ছে মনোনয়নপত্রে আপনার হচ্ছে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন বলে জানানো হয়েছে। তো এখানে যেটা জানাতে চাই, ৭ জনের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মইনুল হাসান সাদিক রয়েছেন, বাংলাদেশ জামাতে ইসলামীর রয়েছেন আবুল কাউসার মোহাম্মদ নজরুল ইসলাম, জাতীয় পার্টির মইনুল রাব্বি চৌধুরী, গণ অধিকার পরিষদের সবুজ মিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ ATM আওলাদ হোসেন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মোহাম্মদ আব্দুল আদিল রয়েছেন এবং এছাড়া রয়েছেন ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের মোসাদ্দিকুল ইসলাম। এই ৭ জনের মনোনয়নপত্র কিন্তু আপনার হচ্ছে বৈধ ঘোষণা করা হয়েছে। পাশাপাশি দুজি জানাই যে ৪ আসনে এখানে আপনার হচ্ছে ১ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এখানে স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আব্দুল রব আকন্দ। এখানে যাদের মনোনয়নপত্র বাকি ৫ জন প্রার্থী রয়েছেন, তাদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সৈয়দ তহিদুল ইসলাম তুহিন, বাংলাদেশ জামাতে ইসলামীর মোহাম্মদ আব্দুর রহিম সরকার, জাতীয় পার্টির কাজী মোহাম্মদ মশিউর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শামীম কায়সার এবং বাংলাদেশ বিপ্লবী ওয়াকাস পার্টির মোহাম্মদ আতাউল ইসলাম রয়েছেন। এবং আমি যদি জানাই যে গাইবান্ধা ৫ আসনের প্রার্থীর মধ্যে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। তার মধ্যে কিন্তু আপনার হচ্ছে এখানে আপনার ৪ জন প্রার্থীর মনোনয়নপত্র আপনার হচ্ছে বাতিল করা হয়েছে। বাতিলকৃত হচ্ছেন স্বতন্ত্র প্রার্থী সুজাউদ্দৌলা সাজু, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নির্মল, গণ অধিকার পরিষদের সামিউল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী হাসান মেহেদি বিদ্যুৎ। এবং এখানে আপনার যারা মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে তাদের হচ্ছে জাতীয় পার্টির শামীম হায়দার পাটোয়ারি, স্বতন্ত্র নাহিদুজ্জামান নিশাত, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল রাহেলা খাতুন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মোহাম্মদ ফারুক আলম সরকার, বাংলাদেশ জামাতে ইসলামীর আব্দুল ওয়ারেস এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিনুল ইসলাম। এই কয়েকজনের মনোনয়নপত্র কিন্তু আপনার হচ্ছে বৈধ ঘোষণা করা হয়েছে। তো এটা এখন যাচাই বাছাই চলছে এবং যাদের মনোনয়নপত্র আপনার হচ্ছে বাতিল ঘোষণা করা হয়েছে তারা আপিল করতে পারবেন। তাদেরকে আগামী ৫ তারিখ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত এটা জেলা নির্বাচন অফিস থেকে এখানে ফর্ম নিয়ে রিটার্ন তারা হচ্ছে এটা আপিল করতে পারবেন বলে জানতে পেরেছি। আসাদুজ্জামান মামুন, চ্যানেল 24, গাইবান্ধা।